আসসালামু আলাইকুম। আমি হাফসা ফাতিন তাহা, পলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, সেশন 20-21। আজকে আমাদের টপিকটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি আমরা কিভাবে পড়ব। জেনারেল ফার্মাকোলজি বুঝে পড়ার জন্য আমাদের প্রথমেই এইটার কনসেপ্টটা ক্লিয়ার জানতে হবে। এই একটা ড্রাগের ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স এই দুইটা সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে হচ্ছে জেনারেল ফার্মাকোলজি বোঝা অনেক ইজি হয়ে যায়। এখন আমাদের জানতে হবে জেনারেল ফার্মাকোলজির ফার্মাকোডাইনামিক্স আর ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা কি। ফার্মাকোকাইনেটিক্স এটা হচ্ছে একটা ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিয়েশন এই কয়েকটা জিনিস নিয়ে তৈরি হয়। একটা ড্রাগ করতে হলে এটা কোন রোটে এক্সক্রিয়েশন হয়, কিভাবে অ্যাবজর্পশন হয়, মেটাবলিজম কিভাবে হয়, এগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। যদিও আমরা জানি সব ড্রাগে মোটামুটি লিভার দিয়ে হচ্ছে মেটাবলিজম হয়, তাও এই সবগুলো জিনিস আমাদের জানতে হবে। এখন আসি ফার্মাকোডাইনামিক্স সম্পর্কে। ফার্মাকোডাইনামিক্স জিনিসটা হচ্ছে একটা ড্রাগের ফিজিওলজিক্যাল ইফেক্ট অ্যান্ড বায়োকেমিক্যাল ইফেক্ট অ্যান্ড ইটস মেকানিজম অফ অ্যাকশন। একটা ড্রাগ কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, কিভাবে হচ্ছে এটার অ্যান্টাগনিজম অ্যাকশনটা কেমন, তারপর এটার থেরাপিউটিক ইন্ডেক্সটা কেমন, এই জিনিসটার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। এখন থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে একটা ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স যদি বেশি থাকে তাহলে সেই ড্রাগটা হচ্ছে বেশি সেফ, আর থেরাপিউটিক ইন্ডেক্স যদি কম থাকে সেই ড্রাগটা হচ্ছে ডেঞ্জারাস আমাদের জন্য। আচ্ছা, এই ফার্মাকোডাইনামিক্স আর ফার্মাকোকাইনেটিক্স এই দুইটা জিনিস সম্পর্কে কেউ যদি একটা ড্রাগের ভালো করে জানে তাহলে এই পুরা কনসেপ্টটাই জেনারেল ফার্মাকোলজি ফুল কনসেপ্টই ক্লিয়ার হয়ে যায়। আমরা বিডিএস এইডোর জেনারেল ফার্মাকোলজি কোর্সটাই হচ্ছে চেষ্টা করেছি সবগুলো টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য।